আসসালামু আলাইকুম। কালকে এই সময় আমি প্রবাসী সেবা কেন্দ্র বাতা অফিসে বসে আছি, লাইন ধরে দাঁড়ায় আছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আসলে আমি ৩ বার গেছি। এই ৩ বার যাইলেও আমারও দোষ না, তাদেরও দোষ না। আমিও টেনশন আছি, তারাও কাজ করতেছে। ওখানে প্রবাসী সেবা কেন্দ্রেরও দোষ দেখতেছি না, তারাও যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করতেছে। কিন্তু এখন আমাদের অসংখ্য মানুষ একসাথে জট হয়ে গেছে। এই জটের কারণে আসলে আমি কারো দোষও দিতে পারি না। তো সর্বোপরি আমি কালকে যেটা দেখছি, আমি প্রথমে লাইনে দাঁড়াইছি। যারা বলতেছে যারা ফিঙ্গার দেওয়ার জন্য আসছেন, যাদের আবেদনে ফিঙ্গারের ডেট আছে বা ডেট নাই, তারাও ফিঙ্গার দিতে পারবেন। এ কথা বলে তো আমি যখন আবার আবার আমি বলছি তা আমি ফিঙ্গার তো দিতে দিব না, আমি খবর নিতে আসছি। তো আমি খবর লাইনে গেছি। তা আবার একজন করে না দিতে পারবেন। তা আবার আমাকে অবশ্য যথেষ্ট সহায়তা করছে বাঙালিরা। আমি একবার সামনে সিরিয়ালের আমাকে আপনি এখানে ঢুকেন, আমি ফিঙ্গার দিয়ে যাবেন। ওখানে সিরিয়াল থেকে ওরা আমাকে নিজে রিকোয়েস্ট করে ঢুকেছে। ঢুকানোর পরে আমি আবার অপেক্ষা করে রয়েছি। আসলে আমার তো সন্দেহ আছে যে আমি ফিঙ্গার দিতে পারবো কি না, আমার তো ফিঙ্গার ডেট দেয়নি। তো আমি আবার বাড়ি গেছি, বাড়ি যেয়ে আবার যিনি টোকন দেন ওনাকে জিজ্ঞেস করলাম যে দেখেন আমার কাগজপত্র এই সিস্টেমের, আমি ফিঙ্গার দিতে পারবো? কারণ আপনার তো ফিঙ্গার ফাইল নেন না, আগে আগে আপনার ফাইল নিয়ে যেতে হবে। তো যাই তখন আমি ভিতরে গেছি, উনি ভিতরে খড়াইছেন। ভিতরে কম্পিউটারে যারা যোগাযোগ করে 11 নম্বরে গেছি, 14 নম্বরে গেছি, আমার ফাইল এখনও আসে নাই। তো আমি চলে আসছি। কিন্তু যাদের ফাইলের মধ্যে ফিঙ্গার ডেট দেওয়া আছে বা যারা ফাইল নিয়েছেন ফিঙ্গার ডেট দেন নেই, তাদের কিন্তু ফিঙ্গার নিচ্ছে। এটা একটা খুশির সংবাদ। এখানে প্রশংসা করতে হয়, একেবারে সব কিছু খারাপ তা বলতে হয় না। যাদের আমার সাথে দেখছি একজনের ডিসেম্বরের মাসে ফিঙ্গার ডেট ছিল, সেই বলতেছে আমাকে গতকালকে ফোন করছে রাত্রে, আমি তাড়াহুড়ো করে আসি। আবার যাদেরকে বলতেছে ফিঙ্গার ডেট ফোন করা নেই কিন্তু ডেট দেওয়া আছে, অর্থাৎ ফিঙ্গারের ফাইল নিয়ে গেছে, তারাও এসে ফিঙ্গার দিতে পারবেন। সিরিয়াল যারা তারা দিতে হচ্ছে। তাহলে এখানে এখন যদি এভাবে কাজ করে, গতকালকে আমি যেভাবে দেখে আসছি যে আমার গাড়ি ভাড়া খরচ হয়েছে, কিন্তু আমি যেভাবে দেখে আসছি যদি এভাবে কাজ করে, তাহলে আশা করি প্রবাসীরা বেশি হয়রানি আর হবে না। কারণ দরখাস্ত করলে অত 2-1 মাস পরে আবেদন পড়ে যাবে। ফাইল প্রসেসিং করে আসতে আসতে 2-1 মাস লাগবে, এটা স্বাভাবিক। আমরা তাড়াহুড়া করতেছি। তারা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে আশা করি আমাদের এই লক্ষ লক্ষ প্রবাসীর আর সমস্যা হবে না। তো এই পাসপোর্ট জটিলতা থেকে আসলে টেনশন করতেছি বিধা আমরা সোশ্যাল মিডিয়াতে সরকারের দৃষ্টি করার জন্য বা যারা কাজকাম করতেছেন তাদের যেন গাফিলতি না হয়, গাফিলতি না করে, বা যারা পাসপোর্ট দিবেন তারা কীভাবে করলে সমস্যাটা দূর হবে, আমি আমার অভিজ্ঞতাগুলি আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি। যদিও আমারটা হয়নি এখনও পর্যন্ত, হতাশার মধ্যে আছি। আপনাদের জন্য আমার যে 3 বার গেলাম, গাড়ি ভাড়া দিলাম, ঘুম নষ্ট করলাম, সেই অভিজ্ঞতা আমি আপনাদের জন্য শেয়ার করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পাসপোর্ট জটিলতা আশা করি কমে যাচ্ছে। যদি এভাবে নিতে থাকে আমাদের আর কোনো টেনশন হবে না। আশা করি আমরা খুব দ্রুতই সবাই পেয়ে যাব। কারণ দ্রুত আবেদন করবেন, তবে আবেদন করতে হলে ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস আগে করতে হবে পাসপোর্টের মেয়াদের, না হলে কষ্ট হয়ে যাবেন ভাই। সালাম আলাইকুম।